সেট 9-এর দ্বিতীয় ভাগে 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার এক এক করে সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথমে রয়েছে সরল অঙ্ক। এখানে আমি প্রত্যেকটি অঙ্ক খাতায় তুলে নিলাম, এক এক করে ধরে ধরে সমাধান আলোচনা করছি। এখানে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 1/1/13 গুণ 2/3/5 ভাগ, এখানে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 7/1/2 গুণ 3/1/10 এবং ভাগ 28/279। তাহলে আমরা কি করব, এটাকে আগে ভাঙাবো। তাহলে 13 একে 13 যোগ 1 মানে এখানে হচ্ছে 14/13 গুণ 5 দুগুণে 10 আর 3 13/5। এখানে ভাগ চিহ্নটা রয়ে গেল। এখানে 7 দুগুণে 14 আর 1 যোগ করলে 15, নিচে 2 গুণ 3 10 30 আর 1 31/10। এখানে ভাগ রইল 28/279। আমরা এখানে 13 13 কেটে দেব, তাহলে উপরে থাকবে 14, নিচে থাকবে 5। এখানে ভাগ হলো, এখানে 15 আর 10কে কাটবো, এখানে 2 হবে 5 দিয়ে কাটলে এটা হবে 3। তাহলে 3 একে 3, 3 তিরিকে 9, নিচে হবে 2 দুগুণে 4। এখানে ভাগ হলো 28/279। এবার আমরা কি করব, এই ভাগটাকে কি করব, গুণ করে দেব। গুণ করলে এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ 4/93 হয়ে যাবে। এটাকে গুণ করলে এটা উল্টে যাবে, তাহলে এটা হবে 279/28। এখন আমরা এই 93 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে এখানে 3, 14 দিয়ে যদি এটাকে কাটি এখানে হবে 2, 2 দিয়ে এটা এই 4কে কাটলে এখানে হবে 2, তাহলে কত হলো, 3 দুগুণে 6/5। তাহলে উপরে লিখবো আমরা 6, নিচে লিখবো 5। এবার এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে কি হবে, 1/1/5। 2 নম্বর প্রশ্নটাতে রয়েছে দুটি সংখ্যার গসাগু 8, লসাগু 280, একটি সংখ্যা যদি 56 হয় অপর সংখ্যাটি কত। আমরা সূত্রে জানি কি, অপর সংখ্যাটি হচ্ছে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। সেক্ষেত্রে আমরা মানটা বসাবো। এখানে লসাগু কত, 280, গসাগু হচ্ছে আমাদের 8, একটি সংখ্যা দেওয়া আছে 56, তাহলে আমরা নিচে 56 দেবো। 8 দিয়ে যদি 56কে কাটি এখানে হবে 7, 7 দিয়ে 280কে কাটলে এখানে হবে 40। তাহলে অপর সংখ্যাটি আমাদের কত হলো, 40। এবার 3 নম্বর প্রশ্নটাতে রয়েছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে আমরা কি করব, 15.77 থেকে 2.25কে বিয়োগ করে তাকে বিয়োগফলটাকে 4 দিয়ে ভাগ করব। এখন বিয়োগ করতে গিয়ে 7 থেকে আমরা 5কে কি করব, বিয়োগ করলে এখানে থাকবে 2, 7 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 5, দশমিক দশমিক মিলিয়ে এখানে দশমিক বসিয়ে দিলাম। 5 থেকে 2 গেলে এখানে হবে 3, এখানে 1, তাহলে ভাগ 4। এবার 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখবে 3 4-এ 12, 1 বাঁচবে। দশমিকটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে হলো কত, 15। এখানে দেবো 3 4-এ 12, এখানে থাকবে 3 আর 2 32, 4 8-এ 32, অর্থাৎ 3.38 হবে ভাগফলটা। তাহলে আমরা উত্তরটা লিখব, প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার। 4 নম্বরটাতে রয়েছে সরল করো। এখানে আমরা কি করব, এখানে দেখো অঙ্কটাতে উপরে একটা দাগ রয়েছে, এটাকে বলা হয় বার, অর্থাৎ এই অংশটুকু সমাধান আগে করতে হবে, অর্থাৎ 38 যোগ 2 এই অংশটার সমাধান আগে করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, তৃতীয় বন্ধনী রেখে দিয়ে 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 আর 2 যোগ করলে এখানে হবে 40, দ্বিতীয় বন্ধনীটা বন্ধ, তৃতীয় বন্ধনী 12 ভাগ এখানে যে প্রথম বন্ধনীটা রয়েছে তার অংশটুকু সমাধান করব। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে এখানে হবে 4 গুণ 2 যোগ 4। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটা সমাধান করব। তাহলে তৃতীয় বন্ধনী রেখে দিয়ে এখানে 16 ভাগ 42 থেকে 40 গেলে এখানে হবে 2। এবার তৃতীয় বন্ধনীর অংশটুকু সমাধান হয়ে গেল, আমাদের তৃতীয় বন্ধনীটা বন্ধ হয়ে গেল। এখানে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। তৃতীয় বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে 16কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে এখানে 8, এখানে কোনো চিহ্ন নেই মানে এর, অর্থাৎ এখানে আমরা এর লিখলেও হবে অথবা গুণ লিখব। তাহলে এখানে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4।
তাহলে 8-এর সঙ্গে এর 12 এর মানে হচ্ছে গুণ, তাহলে 8 12 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। 4 দিয়ে 96কে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, হাতে থাকবে 1, 1 আর 6 কত হলো? 16, 4 4 16। এবার আমরা কি করব? গুণ করব 2 যোগ 4, কারণ ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে, সেই জন্য আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 24-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 48 যোগ 4, অর্থাৎ এখানে হবে 52। এবার 5 নম্বরটাতে রয়েছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরের ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা কি করব? যেটুকু খরচ হয়েছে 1/4 অংশ আর 1/3 অংশ সেটা এক জায়গায় যোগ করব। এবার যোগ করে আমাদের মোট অংশকে 1 ধরে সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে 1 বিয়োগ, এখানে কি করব? 1/4 এবং 1/3 যোগ করলে 4 আর 3 লসাগু করলে আমাদের এখানে 12 হবে। তাহলে এখানে হবে 3, এখানে হবে 4, অর্থাৎ 4 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3 একে 3 হলো, 3 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 4 একে 4 হলো। এবার 1 বিয়োগ, এখানে যোগ করলে উপরে হবে 7, নিচে হবে 12, লসাগু করলে 12 হবে, এখানে হবে 12 বিয়োগ 7, অর্থাৎ এখানে হবে উপরে 5, নিচে হবে 12। তাহলে উত্তরটা আমরা কি লিখব? যে ছুটির পরে ট্যাঙ্কে 5/12 অংশ জল পড়ে আছে। সবশেষে যেটা অঙ্ক রয়েছে 6 নম্বরে, সেখানে বলেছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও আজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমান পরিমাণ অঙ্ক করলে রাজীব ও আজমিরা কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে দেখো, প্রথমে আমরা যে পেলাম 4 জনে 6 দিনে, এখানে 4 জন দেখবে নামটা দেওয়া আছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম, আজমিরা, তাহলে ওখানে 4 জন হলো, অর্থাৎ 4 জনে 6 দিনে 150টা অঙ্ক করবে। আর শেষে বলা আছে রাজীব ও আজমিরা, তাহলে রাজীব আর আজমিরা দুজন, তাহলে দুজন কত দিনে 250টি অঙ্ক করবে। আমাদের কি করতে হবে? এখানে দুটো সম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ জনের সঙ্গে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা এবং অঙ্ক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা। এখানে দেখো, 4 জনে যদি অঙ্ক করে 6 দিনে, সেখানে দুজন ওই অঙ্ক করতে বেশি দিন সময় লাগবে। দেখো, জনসংখ্যা কমে গেলে সময়টা বেশি লাগছে, অর্থাৎ জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক এখানে হবে ব্যস্ত সম্পর্ক। এবার 150টা অঙ্ক করতে যদি আমাদের 6 দিন লাগে, তাহলে 250টা অঙ্ক করতে বেশি দিন সময় লাগবে। তাহলে বেশি সংখ্যক কাজ করতে গেলে বেশি সংখ্যক দিন লাগবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি? সরল সম্পর্ক। তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যা, অঙ্ক সংখ্যা ও দিন সংখ্যার সরল সম্পর্ক। এখন আমাদের যেহেতু দিন সংখ্যাটা বের করতে হবে, তাহলে আমরা সময় লাগবে কি লিখব? দিন সংখ্যার এখানে 6 আছে, 6টা রেখে দিলাম, গুণ দিয়ে দুটো জায়গা করলাম দুটো সম্পর্কের জন্য। যেহেতু জনসংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে আমাদের কি 4 জন লোকের অঙ্ক করতে সময় লাগছে 6 দিন, সেখানে 2 জন লোকের অঙ্ক করতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ বেশি বলতে এখানে 4 আর কম হচ্ছে 2, অর্থাৎ আমরা এখানে লিখব 4/2। অপরদিকে 150টি অঙ্ক করতে যদি 6 দিন সময় লাগে, 250টি অঙ্ক করতে বেশি দিন লাগবে, তাহলে 150 আর 250-এর মধ্যে 250 বড়, অতএব আমরা 250টা উপরে লিখব, 150টা নিচে লিখব। এখন এখানে 0 0 আমরা কাটতে পারবো, 5 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 5 25, এখানে 3 5 15। এবার 3 দিয়ে 6কে ভাগ করলে এখানে হবে 2, 2 2 কেটে গেল, 4 5 20 হলো, অর্থাৎ 250টি অঙ্ক দুজনের সমাধান করতে 20 দিন সময় লাগবে।